হ্যালো আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমি যে ভিডিওটা নিয়ে এসেছি সেটা হচ্ছে অ্যাবাউট ফিবুলা। তো ফিবুলা এটা কি? দিস ইজ আ লেগ বোন অ্যান্ড উই নো মরফোলজিক্যালি দিস ইজ আ টিপিক্যাল লং বোন। তো আমরা কি জানি টিপিক্যাল লং বোনের থাকে ওয়ান আপার এন্ড অ্যান্ড ওয়ান ইন্টারভেনিং শ্যাফট অ্যান্ড ওয়ান লোয়ার এন্ড। ওকে, ওয়ান লোয়ার এন্ড। আমরা যদি অ্যানাটমিক্যালি ধরি তাহলে অ্যানাটমিক্যালি ধরলে আমাদের বোনসটা এইভাবে হবে, এই যে দিস পোর্শন। অ্যানাটমিক্যালি বোনসটা আমাদের এইভাবে ধরতে হবে। তো অ্যানাটমিক্যালি ধরে আমাদের ফার্স্টে কি বলতে হবে? অ্যানাটমিক্যাল পজিশন। অ্যানাটমিক্যাল পজিশনের first point is the upper end. The upper end is expanded in all direction. Okay, the upper end is expanded in all direction. And number 2, about lower end. Number 2, the lower end, the lower end is expanded anteroposteriorly and flattened from side to side. Expanded anteroposteriorly and flattened from side to side. Lower end, and in the medial end of the lower end there is a triangular, এটা পরে বলছি, lower end. In the lower end there is a projected area which lies posteriorly. It forms the lateral malleolus. তো নাম্বার 2 পয়েন্টে কি বললাম? The lower end is expanded anteroposteriorly and flattened from side to side, and in the lateral portion this is projected downward, which forms the lateral malleolus. The lateral malleolus, this portion is lateral malleolus, যেটা laterally projected downward থাকবে. And number 3, in the head there is a styloid process. Which lies posterolaterally. This is the styloid process. Number 3, in the upper end or the head of the fibula, it is projected, slightly projected area. This is called a styloid process which lies posteriorly. And number 4, a malleolar fossa lies posteriorly. A malleolar fossa, this is the malleolar fossa. It lies posteriorly in the lower end. Lower end এ আমরা যদি anteriorly এভাবে ধরলে তাহলে এর medially থাকছে একটা triangular articular facet, and posteriorly এখানে আমরা একটা depressed area দেখতে পাচ্ছি which is called malleolar fossa. এই যে দেখা যাচ্ছে, this is called malleolar fossa, this portion. Malleolar fossa which lies posteriorly. And number 5, medial surface of the lower end there is a triangular articular facet. Medial side এই যে এটা anteriorly, এটা anatomically বোনসটা ধরলে বোনসটা হবে এই যে এরকম, and যখন আমরা লোয়ার এন্ড দেখব, লোয়ার এন্ডের মিডিয়াল দেখব, মিডিয়ালি there is a triangular articular facet. Okay, this articular facet is mainly for tibia. তো আমাদের তাহলে নাম্বার 5 পয়েন্টটা কি হচ্ছে? Medial side of the lateral malleolus there is a triangular articular facet. আর আমরা লোয়ার এন্ডকে সাধারণত ল্যাটারাল মেলিওলাসও বলে থাকি, কারণ এটা যেহেতু অনেক বড় একটা পোর্শন। ওকে, আচ্ছা, এই ফিবুলাটা কি? ফিবুলাটা আমাদের করেসপন্ড করে আপার এক্সট্রিমিটির আর আমাদের হ্যান্ড পোর্শনের আলনা বোনের সাথে। যেমন আমাদের টিবিয়া বোনস যেটা ছিল সেটা আমাদের করেসপন্ড করে আপার এক্সট্রিমিটির রেডিয়াস বোনের সাথে, রেডিয়াসের সাথে। আর আমাদের এই যে ফিবুলা এটা করেসপন্ড করে আমাদের আপার এক্সট্রিমিটির আলনা বোনের সাথে। ওকে, এখন আমাদের যদি জিজ্ঞেস করে যে একটা এই বোনসের তুমি কোনটা সাবকিউটেনিয়াস পার্ট মানে কি? সাবকিউটেনিয়াস পার্ট ইজ দ্যাট পার্ট হুইচ লাইজ জাস্ট বিলো দ্য স্কিন, যে স্কিনের ঠিক নিচে থাকবে এবং আমরা এটা প্যালপেট করতে পারবো, আমরা স্কিনের নিচে টাচ করে সেই জায়গাটা আমরা ফিল করতে পারবো, লাইক দিস। তো আমাদের এখানে ফিবুলার ক্ষেত্রে আমাদের সাবকিউটেনিয়াস পার্টটা হচ্ছে এর আপার এন্ড, এর লোয়ার এন্ড অ্যান্ড ল্যাটারাল মেলিওলাস। তো লোয়ার এন্ডকে সাধারণত ল্যাটারাল মেলিওলাস ওভাবে বলা হয়। তো লোয়ার এন্ড আমরা যদি আলাদাভাবে বলি দেন ইট ইস লোয়ার এন্ড অ্যান্ড ল্যাটারাল মেলিওলাস। তাহলে আমাদের এখানে সাবকিউটেনিয়াস পার্ট হচ্ছে আপার এন্ড, দিস আপার এন্ড অ্যান্ড লোয়ার এন্ড অ্যান্ড ল্যাটারাল মেলিওলাস। তো এখন আমরা এর পার্টসগুলো দেখে নেই।
Okay, now come to the upper end. So upper end is expanded in all direction. Upper end is expanded in all direction. তো আমাদের আপার এন্ডের পোস্টেরিয়র ল্যাটারালি যে আমরা একটা এলিভেটেড পোর্শন দেখতে পাচ্ছি, দিস ইজ কল্ড স্টাইলয়েড প্রসেস। দিস ইজ কল্ড স্টাইলয়েড প্রসেস। ওকে, অ্যান্ড স্টাইলয়েড প্রসেস, আর এখানে আমরা একটা ফ্যাসেট দেখতে পাচ্ছি, দিস রাউন্ডেড ফ্যাসেট। Is this portion, this rounded facet, this is called tibial facet, or tibiar জন্য tibial fibular facet এর সাথে এটা জয়েন্ট ফর্ম করে superior tibiofibular joint, superior tibiofibular joint, which is a plain variety of synovial joint. ওকে, অ্যান্ড এখানে তার ঠিক নিচে আমরা এখানে যে রাউন্ডেড, below the head there is a rounded portion, this is called neck. This is neck of the fibula. The neck of the fibula, this is rounded and just lies just below to the head. And now come to the shaft. The shaft e amra ki, shaft e amader pabo amra 3 border and 3 surfaces. So 3 border ki ki, এই যে this one is anterior border, এই যে আমরা দেখতে পাচ্ছি this one is anterior border, and anterior border এর just left এ মানে জাস্ট মিডিয়ালি আমরা পাবো মিডিয়াল বর্ডার। ওকে, আমরা যদি এইভাবে করে দেখি, এই যে দিস ওয়ান ইজ অ্যান্টেরিয়র বর্ডারে জাস্ট মিডিয়ালি, এই যে জাস্ট মিডিয়ালি আমরা দেখতে পাচ্ছি, এই যে দেখা যাচ্ছে না একটা শ্যাডো পড়ছে, এই যে এই দিস পোর্শন ইজ মিডিয়াল border, and medial border কে আমরা আর কি বলতে পারছি, interosseous border. Why this is called interosseous border? তো interosseous border আমরা এই যে এই দুইটাই হচ্ছে আমাদের রাইট সাইডের this one is tibia, this one is fibula. তো এই যে এই বর্ডারটা in case of tibia and in case of fibula, এই যে this border, this is called interosseous border. কেন এটাকে interosseous border বলছি আমরা, কারণ between these two border there is interosseous membrane. তো interosseous membrane এই দুটো বোনসের মাঝখানে যে কি জয়েন্ট ফর্ম করছে, ফাইব্রাস জয়েন্ট ফর্ম করে। কি জয়েন্ট ফর্ম করছে, এটা ফাইব্রাস জয়েন্ট ফর্ম করে। আর এই দুইটা বর্ডারের মাঝখানে যেহেতু ইন্টারোসিয়াস মেমব্রেনটা থাকছে, তাই তার জন্য ইন কেস অফ টিবিয়া এর মিডিয়াল বর্ডার অ্যান্ড ল্যাটারাল বর্ডার, অ্যান্ড ইন কেস অফ ফিবুলা এর মিডিয়াল বর্ডারটাকে বলা হচ্ছে ইন্টারোসিয়াস বর্ডার। এই যে দিস ওয়ান ইজ ইন্টারোসিয়াস বর্ডার, অ্যান্ড এটার ক্ষেত্রে এটা ইন্টারোসিয়াস বর্ডার। এই যে এখানে এরকম করলে ইজিলি শ্যাডোটা পড়ছে যেখানে দেখা যাচ্ছে। ওকে, তাহলে এটা গেল আমাদের মিডিয়াল বর্ডার, আর এইটা এই যে শার্প, এই যে এটা অ্যান্টেরিয়র বর্ডার। ওকে, আফটার দ্যাট posterior border, this one is rounded, almost rounded border, posteriorly থাকছে, posteriorly this one is rounded border or posterior border. আচ্ছা, এখন আমরা যদি সারফেস দেখি, মিডিয়াল সারফেস, এই যে মিডিয়াল বর্ডার আর অ্যান্টেরিয়র বর্ডার, এটার মাঝখানে যে সারফেসটা, এই যে পুরো লেন্থ বরাবর যে সারফেসটা আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে অ্যান্টেরিয়র মিডিয়াল সারফেস। দিস ওয়ান ইজ মিডিয়াল সারফেস। ওকে, অ্যান্ড lateral surface is it extends from the anterior border and the posterior border. তো এই যে এই পাশে আমাদের এই পোর্শনটা, এটা থাকছে আমাদের ল্যাটারাল সারফেস। ওকে, ল্যাটারাল সারফেস, এই পোর্শনটা আমাদের ল্যাটারাল সারফেস। আর আমাদের পোস্টেরিয়র সারফেসে কি থাকছে, দিস ওয়ান ইজ পোস্টেরিয়র সারফেস। তো পোস্টেরিয়র সারফেসে আমরা একটা গ্রুভ পাবো, আর দেয়ার ইজ আ ভার্টিক্যাল রিজ, গ্রুভ না ভার্টিক্যাল রিজ পাবো, এই যে দিস ভার্টিক্যাল রিজ। আমি যদি এখানে আমার লেফট ফিবুলাটা দিয়ে দেখাই, এটা আরো ভালো দেখা যাচ্ছে। এই যে দিস ভার্টিক্যাল রিজ, দিস ইজ আ ভার্টিক্যাল রিজ। তো এই ভার্টিক্যাল রিজটা আমাদের কি করবে,
অ্যাজ এটা লেফট সাইডের ফিবুলা আমি বললাম, এতক্ষণ আমি রাইট সাইডেরটা দিয়ে দেখাচ্ছিলাম। তো লেফট সাইডের ফিবুলার পোস্টেরিয়র সারফেসে দেয়ার ইজ এ ভার্টিক্যাল রিজ। এটা কি করবে, ফিবুলাটাকে মিডিয়াল হাফ অ্যান্ড ল্যাটারাল হাফে ভাগ করবে, এই ল্যাটারাল পোর্শন অ্যান্ড মিডিয়াল পোর্শনে ভাগ করবে। তো এটার আমাদের মাসেল অ্যাটাচমেন্টের জন্য মিডিয়াল এবং ল্যাটারালে মাসেলগুলো আলাদা আলাদা, সেটা যখন মাসেল অ্যাটাচমেন্ট বলবো তখন বলবো। আর এই ভার্টিক্যাল যে রিজটা আমি বললাম, এই ভার্টিক্যাল রিজের নাম হচ্ছে মিডিয়াল ক্রেস্ট। ভার্টিক্যাল রিজের নাম হচ্ছে মিডিয়াল ক্রেস্ট। ওকে, নাও কাম টু দ্য লোয়ার সারফেস। এই যে লোয়ার পার্টটা কি, লোয়ার পার্টটার ল্যাটারাল পোর্শন এক্সপান্ডেড হয়ে ফর্ম করছে ল্যাটারাল মেলিওলাস। এটা যেহেতু আমি বলেছি যেটা আমার রাইট ফিবুলা, তো রাইট ফিবুলা যেহেতু এটার লোয়ার পোর্শন এই যে ল্যাটারালি দিস portion it forms the lateral malleolus. ওকে, lateral malleolus। এবং যখন আমরা বোনটাকে সোজা করে ধরবো তখন এই anterior portion, this is rough, anterior part it is rough due to muscle attachment, and medially আমরা দেখতে পারবো there is a triangular facet। এই যে this one is triangular facet। এটা কার সাথে অ্যাটাচড হয়, এটা অ্যাটাচড হয় হচ্ছে টিবিয়ার লোয়ার পার্টে ফিবুলার ফ্যাসেটের সাথে, যেটা জয়েন্ট ফর্ম করে ইনফিরিয়র টিবিও ফিবুলার জয়েন্ট, হুইচ ইজ আ সিন্ডাসমোসিস টাইপ অফ জয়েন্ট। অ্যান্ড দেন আর এখানে যেটা আমি বলেছিলাম যে ফাইব্রাস জয়েন্টের কথা, এটা কিন্তু মিডিয়ালি দুই বোনসের মাঝখানে যখন কোনো জয়েন্ট ফর্ম করছে এবং এখানে যেহেতু ফাইব্রাস একটা মেমব্রেন দিয়ে কানেক্ট হচ্ছে, দ্যাটস ওয়াই এই মিডিয়াল বর্ডার বরাবর এবং টিবিয়ার ল্যাটারাল বর্ডার বরাবর যে জয়েন্টটা ফর্ম করছে এটা হচ্ছে ফাইব্রাস জয়েন্ট, যেটা ইন্টারশিয়াস মেমব্রেন দিয়ে হচ্ছে। অ্যান্ড এখানে এই যে মিডিয়ালি দেয়ার ইজ ট্রায়াঙ্গুলার আর্টিকুলার ফ্যাসেট ফর টিবিয়া। আর এই ট্রায়াঙ্গুলার আর্টিকুলার ফ্যাসেটের পিছেই এই যে এখানে আমরা একটা ডিপ্রেসড এরিয়া দেখতে পাচ্ছি, এই যে দিস ডিপ্রেসড এরিয়া, দিস ইজ কল্ড মেলিওলার ফসা, হুইচ লাইজ পোস্টেরিয়রলি, almost posteriorly। ওকে, এটা কিন্তু আমি পোস্টেরিয়রলি ধরে আছি এখন বোনটা, অ্যান্ড এভাবে যখন ধরবো দেন দিস ইজ অ্যান্টেরিয়রলি। ওকে, অ্যান্ড এভাবে যখন, এটা কিন্তু ল্যাটারাল পোর্শনটা যেটা ল্যাটারাল মেলিওলাস, আর মিডিয়ালি ধরলে এখানে ট্রায়াঙ্গুলার ফ্যাসেট দেখতে পাচ্ছি, ট্রায়াঙ্গুলার ফ্যাসেটের পিছনে এটা হচ্ছে মেলিওলার ফসা, তাহলে পোস্টেরিয়রলি আমরা দেখতে পাচ্ছি মেলিওলার ফসা। তাহলে আলটিমেটলি আমরা লোয়ার এন্ডে কি পেলাম, চারটা সারফেস পেলাম। দেয়ার আর 4 সারফেসেস, অ্যান্টেরিয়র, পোস্টেরিয়র, মিডিয়াল অ্যান্ড ল্যাটারাল। অ্যান্ড একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন, দ্য ল্যাটারাল মেলিওলাস, অ্যান্ড এটা হচ্ছে টিবিয়ার মিডিয়াল মেলিওলাস। ল্যাটারাল মেলিওলাসটা হচ্ছে 0.5 সেন্টিমিটার বিলো দেন দ্য মিডিয়াল মেলিওলাস, এটা 0.5 সেন্টিমিটার নিচে থাকবে। ওকে, যেহেতু আমাদের পার্টসগুলো জানা হয়ে গেছে, নাও কাম টু মাসেল অ্যাটাচমেন্ট। তো মাসেল অ্যাটাচমেন্টে আপার এন্ডে সুপিরিয়র যে সারফেসটা, সুপিরিয়র সারফেসটা কার ইনসারশন দিবে, এটা ইনসারশন দিবে বাইসেপস ফিমোরিস মাসেলের ইনসারশন দিবে। ওকে, অ্যান্ড এই যে স্টাইলয়েড প্রসেসটা এটাও সহ আর কি, ইনসারশন দিবে বাইসেপস ফিমোরিস মাসেল কেয়ার। এই যে এখানে আমরা একটা ফ্যাসেট দেখতে পাচ্ছি যেটা হচ্ছে ফ্যাসেট ফর টিবিয়া, এইখানে আমাদের টিবিয়ার সাথে জয়েন্ট ফর্ম করবে সুপিরিয়র টিবিও ফিবুলার জয়েন্ট, যেটা হচ্ছে প্লেন ভ্যারাইটি অফ সাইনোভিয়াল জয়েন্ট। আর এই জয়েন্টের চারপাশে যে পোর্শনটা, এই যে আর্টিকুলার পোর্শনে যে সেখানে অ্যাটাচমেন্ট হবে ক্যাপসুলার লিগামেন্ট, আর্টিকুলার ক্যাপসুলার লিগামেন্ট। এই আর্টিকুলার ক্যাপসুলার লিগামেন্টটা এই পোর্শন ধরে অ্যাটাচড হবে। Just below the head there is a rounded portion, this is called neck of the fibula, যেটা বলেছি। এই নেকে আমাদের কি অ্যাটাচড হবে, নেকে অ্যাটাচড হবে হচ্ছে কমন পেরোনিয়াল নার্ভ। তো কমন পেরোনিয়াল নার্ভটা কি, কমন পেরোনিয়াল নার্ভ আমাদের অনেক ইম্পর্ট্যান্ট একটা নার্ভ, যেটা আমাদের ফুটকে ডরসিফ্লেকশনে হেল্প করে। যদি ডরসিফ্লেকশন আমি দেখাচ্ছি, ওয়েট, এটা সাধারণত আমাদের লেগ। ওকে, সাপোজ এটা আমাদের লেগ আর এটা হচ্ছে আমাদের ফুট, তাহলে এই যে এখানে যে জয়েন্টটা ফর্ম করছে এই জয়েন্টটা কি আমাদের অ্যাঙ্কেল জয়েন্ট, তাহলে অ্যাঙ্কেল জয়েন্ট ফর্ম করলো, এই যে এটা আমাদের ফুট। ওকে, এই যে এটা ফুট, আমরা এটা দিয়ে এই যে
পা দিয়ে চলাচল করছে। ওকে, এটা লেগ, এটা ফুট, এই যে এটা ফুট। এখন আমরা ধরে নিলাম যে আমাদের কোনো কারণে কমন পেরোনিয়াল নার্ভটা ড্যামেজ হয়ে গেল। কমন পেরোনিয়াল নার্ভটা ড্যামেজ হলে এই যে আমাদের ফুটটা নর্মাল অবস্থায় আছে এখন, তখন কি হয়ে যাবে, এই যে এরকম হয়ে যাবে ফুটটা, এই যে পড়ে যাবে, মানে এই সোজা আছে পড়ে যাবে, এই যে ফুটটা পড়ে গেল নিচে। তো এটাকে কি বলে, এটাকে বলা হয় প্লান্টার ফ্লেকশন। প্লান্টার ফ্লেকশন। তো এই এই যে কন্ডিশনটা, পেশেন্টের এই কন্ডিশনকে বলা হয় ফুট ড্রপ। ফুটটা ড্রপ হয়ে যাবে, মানে তার ডরসিফ্লেকশন হবে না। তো ডরসিফ্লেকশন যেটা বললাম, এটা আবার কি, এই যে দিস পোর্শন, পাটাকে যখন আমরা এভাবে উঠানোর চেষ্টা করি, আমাদের এ তো লেগ, এটা ফুট, ফুটকে যখন এভাবে উঠানোর চেষ্টা করি সেটা হচ্ছে ডরসিফ্লেকশন, আর যখন এভাবে নিচে নামানোর চেষ্টা করি এটা হচ্ছে প্লান্টার ফ্লেকশন। তো আমাদের নর্মাল এই অবস্থায় থাকে। তো আমাদের যদি কোনো কারণে কমন পেরোনিয়াল নার্ভটা ড্যামেজ হয়ে যায়, সাপোজ রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টে আর কোনো অপারেশনের ডিউরিং অপারেশন, তো তখন আমাদের কি হবে, আমাদের ফুটটা ডরসিফ্লেকশন করতে পারবে না, অলওয়েজ প্লান্টার ফ্লেকশন হয়ে থাকবে। তো এই দিস কন্ডিশনকে বলা হয় ফুট ড্রপ। ওকে, তো আমাদের তাহলে এই যে বললাম রাউন্ড লিগামেন্ট, না এই যে এখানে ইন দ্য নেক দেয়ার ইজ অ্যাটাচমেন্ট অফ কমন পেরোনিয়াল নার্ভ। তো কমন পেরোনিয়াল নার্ভের কারণে আমাদের এই ডরসিফ্লেকশন অ্যান্ড প্লান্টার ফ্লেকশন এই জিনিসগুলোর ঘটনা ঘটছে। তো মেইনলি আমাদের যখন কমন পেরোনিয়াল নার্ভটা ড্যামেজ হয় তখন আমাদের ডরসিফ্লেকশন সম্ভব হয় না। আচ্ছা, গেল আমাদের নেক। নাও কাম টু দ্য শ্যাফট। তো আমাদের শ্যাফটে কি বলেছিলাম, দেয়ার আর 3 বর্ডার অ্যান্ড 3 সারফেসেস। তো 3 বর্ডার, অ্যান্টেরিয়র বর্ডার, দিস ইজ অ্যান্টেরিয়র বর্ডার, এই যে this anterior border, and just medial to the anterior border there is medial border. ওকে, তাহলে অ্যান্টেরিয়র বর্ডার এবং মিডিয়াল বর্ডারের মাঝখানে যে আমাদের পোর্শনটা, এটাকে মিডিয়াল সারফেস। তো মিডিয়াল সারফেসে আমাদের কি অ্যাটাচ হচ্ছে, মিডিয়াল সারফেসে আমাদের অ্যাটাচ হবে 3টা মাসেল, এক্সটেন্সর ডিজিটোরাম লঙ্গাস, এক্সটেন্সর হ্যালোসিস লঙ্গাস অ্যান্ড পেরোনিয়াস টার্সিয়াস। তো কিভাবে হবে, আমরা এই যে মিডিয়াল সারফেসটাকে 4টা ভাগে ভাগ করব, আপার 1/3, মিডল 2/3 অ্যান্ড লোয়ার 1/3। ওকে, আপার 1/3, মিডল 2/3, লোয়ার 1/3। এখন তাহলে আমাদের কি হচ্ছে, আপার 1/3 যেটা, আপার 1/3 আমাদের ফ্লেক্সর ডিজিটোরাম লঙ্গাস যে মাসেলটা, এক্সটেন্সর ডিজিটোরাম লঙ্গাস, এক্সটেন্সর ডিজিটোরাম লঙ্গাসটা পুরোটুকু আপার পার্ট জুড়ে থাকছে। অ্যান্ড আমাদের মিডল পার্টটার অ্যান্টেরিয়র পোর্শন যেটা মিডল পোর্শন, এখানেও থাকছে ফ্লেক্সর এক্সটেন্সর ডিজিটোরাম লঙ্গাস, সরি এক্সটেন্সর, বারবার আমি ফ্লেক্সর বলে ফেলছি, এক্সটেন্সর ডিজিটোরাম লঙ্গাস। তো মিডল 2/3 আমাদের এখানে কি থাকছে, এক্সটেন্সর ডিজিটোরাম লঙ্গাস। অ্যান্ড এই মিডল 2/3 যেটা, মিডল 2/3 পোস্টেরিয়র পার্টে আমাদের পোস্টেরিয়রলি যে এই বরাবর এখানে কি থাকছে, আমাদের এক্সটেন্সর হ্যালোসিস লঙ্গাস। তো মিডল 2/4 আমাদের থাকছে এক্সটেন্সর হ্যালোসিস লঙ্গাস, অ্যান্ড লোয়ার 1/3 পুরোটুকুই জুড়ে আমাদের কি থাকবে, পেরোনিয়াস টার্সিয়াস। মিডল সারফেসের লোয়ার 1/4 পুরোটুকু জুড়েই থাকবে পেরোনিয়াস টার্সিয়াস। তো এই গেল আমাদের মিডিয়াল সারফেস। অ্যান্ড দেন কাম টু দ্য ল্যাটারাল সারফেস। ল্যাটারাল সারফেসে আমাদের কি হচ্ছে, ল্যাটারাল সারফেসে আমাদের 2টা মাসেল অরিজিন হচ্ছে। যে 2টো মাসেল অরিজিন হচ্ছে সেটা কি, একটা হচ্ছে পেরোনিয়াস লঙ্গাস ইন আপার পার্ট অ্যান্ড পেরোনিয়াস টার্সিয়াস। তো আপার পার্ট ল্যাটারাল যে সারফেসটা, ল্যাটারাল সারফেসকে আমাদের 3 ভাগে ভাগ করা হয়, আপার 1/3, মিডল 1/3 অ্যান্ড লোয়ার 1/3। ওকে, তো আমাদের এখানে আপার 1/3 জুড়েই হচ্ছে পেরোনিয়াস লঙ্গাস মাসেলটা অরিজিন করবে, এবং অ্যান্টেরিয়র পোর্শন অফ দ্য মিডল 1/3 জুড়ে আমাদের অরিজিন করবে হচ্ছে পেরোনিয়াস লঙ্গাস। তাহলে পেরোনিয়াস লঙ্গাসটা আপার পোর্শন হয়ে এসে দেন অ্যান্টেরিয়র পোর্শনের মিডল 2/3 বরাবর এভাবে আসবে। অ্যান্ড বাকি যে অংশটুকু, এই যে মিডল
1/3, মিডল 1/3 এর পোস্টেরিয়র পোর্শন অ্যান্ড লোয়ার 1/3 এর পুরোটুকু জুড়ে আমাদের তাহলে কোন মাসেল অ্যাটাচমেন্ট হবে? পেরোনিয়াস ব্রেভিস, পেরোনিয়াস ব্রেভিস। তাহলে আমাদের আপার পার্টের আপার 1/3 জুড়ে পুরোটুকু থাকছে পেরোনিয়াস লঙ্গাস, লোয়ার পার্টের পুরোটুকু জুড়ে থাকছে পেরোনিয়াস ব্রেভিস, অ্যান্ড মিডল যে 1/3, মিডল 1/3 এর অ্যান্টেরিয়রলি বরাবর থাকছে, অ্যান্টেরিয়র হাফে থাকছে আপার পার্টের মাসেলটা যে পেরোনিয়াস লঙ্গাস, অ্যান্ড লোয়ার পোস্টেরিয়রলি থাকছে লোয়ার পার্টের মাসেলটা পেরোনিয়াস ব্রেভিস। নাও কাম টু দ্য পোস্টেরিয়র সারফেস। তো পোস্টেরিয়র সারফেসের জন্য আমি এখানে লেফট ফিবুলাটা দেখাচ্ছি। লেফট ফিবুলার এই যে এটা মিডিয়াল ক্রেস্ট এই মিডিয়াল পোর্শনকে ভাগ করছে মিডিয়াল পার্ট, অ্যান্ড এই পোর্শনটাকে ভাগ করছে ল্যাটারাল পার্ট। তো মিডিয়াল পার্টকে আমরা আর কিভাবে বলতে পারবো? দ্য এরিয়া বিটুইন দ্য পোস্টেরিয়র বর্ডার অ্যান্ড দ্য মিডিয়াল ক্রেস্ট। তাহলে এখানে আমাদের কি মাসেলের অরিজিন হবে? আমাদের মিডিয়াল পার্টে অরিজিন হবে টিবিয়ালিস পোস্টেরিয়র মাসেল। ওকে, অ্যান্ড মিডিয়াল ক্রেস্ট অ্যান্ড মিডিয়াল বর্ডার এর মাঝখানে যে আমরা সারফেসটা পাচ্ছি, এই যে দিস ল্যাটারাল পোর্শন অর দ্য পোর্শন বিটুইন মিডিয়াল ক্রেস্ট অ্যান্ড দ্য মিডিয়াল বর্ডার। তাহলে এখানে আমাদের এই পার্টকে আবার ফার্দার কি করা হচ্ছে? আপার 1/4 অ্যান্ড লোয়ার 3/4, মানে 4টা ভাগে ভাগ করা হচ্ছে, আপার 1/4 অ্যান্ড লোয়ার 3/4। তো ভাগ করলে তাহলে এই এটা কি করছে? আপার পার্টটা থেকে অরিজিন করছে সোলিয়াস মাসেল, অ্যান্ড লোয়ার 3/4 পার্ট, যেটা লোয়ার 3/4 পার্ট থেকে অরিজিন করছে হচ্ছে আমাদের ফ্লেক্সর হ্যালোসিস লঙ্গাস। তো আমরা মনে রাখার জন্য একটা কথা বলতে পারি, অ্যান্টেরিয়র কম্পার্টমেন্টের যে মাসেলগুলো এগুলো এক্সটেন্সর মাসেল হিসেবে কাজ করবে, এবং পোস্টেরিয়র কম্পার্টমেন্টের মাসেলগুলো এগুলো ফ্লেক্সর মাসেল হিসেবে কাজ করবে। তো নাও কাম টু দ্য লোয়ার এন্ড। আবার আমরা এটা রাইট সাইডের ফিবুলা দিয়ে দেখাচ্ছি। লোয়ার এন্ডের অ্যান্টেরিয়রলি এই যে ল্যাটারাল মেলিওলাস, যেটা ল্যাটারাল মেলিওলাসের অ্যান্টেরিয়রলি এটাকে একটা অ্যান্টেরিয়র এন্ড ধরছে, পোস্টেরিয়রকে পোস্টেরিয়র এন্ড ধরছে। তো অ্যান্টেরিয়র এন্ডে দেয়ার ইজ আ অ্যাটাচমেন্ট অফ আ টেন্ডন anterior talofibular ligament. There are 3 ligaments: anterior talofibular ligament, posterior talofibular ligament, and inferior talofibular ligament. আর আমরা যে বলেছিলাম এই যে দিস ইজ দ্য মেলিওলার ফসা যে হুইচ লাইজ পোস্টেরিয়রলি। তো মেলিওলার ফসা যেটা, এখানে আমাদের দুটো ইম্পর্টেন্ট টেন্ডন পাস করছে। তো ইম্পর্টেন্ট টেন্ডন দুটো কি কি? একটা হচ্ছে পেরোনিয়াস লঙ্গাস অ্যান্ড পেরোনিয়াস ব্রেভিস। পেরোনিয়াস লঙ্গাস অ্যান্ড পেরোনিয়াস ব্রেভিস আমরা কিন্তু ল্যাটারাল সারফেসের মাসেল অ্যাটাচমেন্টের ক্ষেত্রেও এটা বলেছিলাম যে পেরোনিয়াস লঙ্গাস অ্যান্ড পেরোনিয়াস ব্রেভিস। তো ওভাবে আমরা মনে রাখতে পারি যে মেলিওলার ফসা যেটা, মেলিওলার ফসার এখানেও আমাদের পেরোনিয়াস লঙ্গাস অ্যান্ড পেরোনিয়াস ব্রেভিস দুটো টেন্ডন পাস করছে এই মেলিওলার ফসা দিয়ে। আর এটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন ফর অসপি অ্যান্ড ফর ভাইভা, ফর বোথ। ওকে, তাহলে আমাদের এই যে দুটো যে টেন্ডন, একটা হচ্ছে peroneus longus it lies superficially, and peroneus brevis it lies deeply. ওকে, তো আমরা peroneus longus it lies superficially and peroneus brevis it lies deeply. তো এই গেল হচ্ছে আমাদের মাসেল অ্যাটাচমেন্ট। তো মাসেল অ্যাটাচমেন্ট অ্যাবাউট ফিবুলা। তো নাও কাম টু দ্য ossification কি করে? দিস ossifies from one primary center and from two secondary center. one primary center আমরা কি বলবো? primary center which arise before birth and secondary ossification center which arise after birth. তো আমাদের প্রাইমারি অসিফিকেশন সেন্টারটা তো বার্থের আগে ইন্ট্রা ইউটেরাইন লাইফে অসিফাই করে, আর আমাদের ফিবুলার ক্ষেত্রে প্রাইমারি অসিফিকেশন সেন্টারটা অসিফাই করে হচ্ছে 8 উইক অফ ইন্ট্রা ইউটেরাইন লাইফ, অ্যান্ড আপার পার্ট অ্যান্ড লোয়ার পার্ট এই দুটো হচ্ছে সেকেন্ডারি অসিফিকেশন সেন্টার। তো এখানে একটা এক্সমেটরি কোশ্চেন আসে যে হোয়াই ফিবুলা হোয়াই দে ভায়োলেট দ্য ল অফ অসিফিকেশন। তো ল অফ অসিফিকেশনটা কি? ল অফ অসিফিকেশন
which secondary ossification center appear first will fuse last, মানে যার অসিফিকেশন প্রথমে হবে সে লাস্টে ফিউজ করবে। তাহলে সেই অনুযায়ী আমরা যদি বলি তাহলে আমাদের লোয়ার এন্ড ফিবুলার যে লোয়ার এন্ডটা আমাদের ফার্স্টে অ্যাপিয়ার করে বার্থ, যেহেতু এটা সেকেন্ডারি অসিফিকেশন সেন্টার, বার্থের পর অ্যাপিয়ার করে, লোয়ার এন্ডটা অ্যাপিয়ার করে হচ্ছে 1 to 2 ইয়ার্স এইজে, তাহলে এটা আগে অ্যাপিয়ার করছে। অ্যান্ড আমাদের আপার এন্ড এটা অ্যাপিয়ার করে হচ্ছে 3 to 4 ইয়ার্স এইজে। কিন্তু আপার এন্ডটা 3 to 4 ইয়ার্স এইজে অ্যাপিয়ার করলেও এটার আগে ফিউজ হওয়ার কথা, কিন্তু সেটা আগে ফিউজ হবে না, এটা ফিউজ হবে 20 ইয়ার্স অফ এইজে, যেখানে আমাদের লোয়ার এন্ড যেটার ফিউজ হওয়ার কথা ছিল পরে সেটা ফিউজ হয়ে যাবে আগে, এটা ফিউজ হবে 18 ইয়ার্স অফ এজে। তার মানে ল অফ অসিফিকেশনটা ফিবুলা মানছে না, যে দ্য ল অফ অসিফিকেশন কি, হুইচ সেকেন্ডারি অসিফিকেশন সেন্টার উইল অ্যাপিয়ার ফার্স্ট উইল ফিউজ লাস্ট। তাহলে আমাদের ফিবুলার ক্ষেত্রে যেটা ফার্স্টে অ্যাপিয়ার করছে সেটা লাস্টে ফিউজ হচ্ছে না, সেটা ফার্স্টেই ফিউজ হচ্ছে। তাহলে এটা কি করলো, ফিবুলা ল অফ অসিফিকেশনটাকে ভায়োলেট করলো, মানে মানলো না। অ্যান্ড নাও কাম টু দ্য ক্লিনিক্যাল। ক্লিনিক্যাল আমরা একটা অলরেডি বলে ফেলেছি যে আমাদের নেকে থাকে কমন পেরোনিয়াল নার্ভটা যদি ইনজুরি হয় তাহলে ফুড ড্রপ হবে। তো এটা অলরেডি আমি বলেছি, এটা হচ্ছে একটা ক্লিনিক্যাল মানে ফিচার্স। অ্যান্ড আমাদের ফিবুলা যেটা, এটা কিন্তু আমাদের ওয়েট ট্রান্সমিশনে হেল্প করে না, যেহেতু এটা আমাদের ওয়েট ট্রান্সমিশনে হেল্প করে না, তাই এটা যদি কোনো কারণে আমরা বডি থেকে রিমুভও করি আমাদের অসুবিধা হবে অবশ্যই, কারণ বডির একটা পার্ট চলে গেলে অবশ্যই অসুবিধা হবে, বাট খুব বেশি অসুবিধা হবে না। তা আমাদের যদি রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট বা কোনো অ্যাক্সিডেন্টে কোনো বোনস ভেঙে যায় বা বডির অন্য কোনো পার্ট হ্যাম্পার হয় বা অন্য কোথাও আমাদের বোনসের দরকার হয়, তখন সেখানে সার্জনরা কি করে, এই ফিবুলাটাকে চুজ করে ফর দ্য ট্রান্সফরমেশন, আর ওখানে বোনটা ইউজের জন্য তখন আমাদের ফিবুলাটাকে ইউজ করা হয়। তখন আমাদের লেগ থেকে ফিবুলাটাকে যতটুকু পোর্শন দরকার সেটা নিয়ে দেন সেই পোর্শনে ফিউজ করার জন্য আর কি মানে ইউজ করা হয়। অ্যান্ড এই যে মানে প্রসেসটা, এটাকে বলা হয় বোন গ্রাফটিং, যে এক জায়গার বোন নিয়ে অন্য জায়গায় ইউজ করা হচ্ছে, কারণ ওটা আরও বেশি এসেনশিয়াল। আমাদের যদি কোনো রিবস ভেঙে যায় বা একদম এসেনশিয়াল পার্টের কোথাও ভার্টিব্রা ভেঙে যায়, তখন আমরা কিন্তু দেখা যাবে আমাদের সার্ভাইভ করাটাই অনেক কষ্টের হয়ে যাবে। বাট আমাদের ফিবুলা যদি পার্ট না থাকে তখন সার্ভাইভ করাটা অসম্ভব না। সো যেহেতু আমাদের এটা ওয়েট ট্রান্সমিশনে হেল্প করছে না, দ্যাটস ওয়াই আমরা ফিবুলা বোন গ্রাফটিংয়ে ইউজ করতে পারি, দ্যাটস ওয়াই ফিবুলা ইজ ইউজ ইন বোন গ্রাফটিং। তো এই ছিল অল অ্যাবাউট ফিবুলা। তো আই হোপ সো আপনাদের ভিডিওটা ভালো লাগবে, যতটুকু আমি পেরেছি আমি চেষ্টা করেছি। আর অবশ্যই মানুষ ভুল ত্রুটির ঊর্ধ্বে না, যদি কোনো কিছু ভুল হয় আমার সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এবং অবশ্যই কোনো সাজেশন থাকলে সেটা কমেন্টে জানাবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।